বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাত্র আন্দোলনে ভাইরাল হওয়া কিছু কথা, যে কথাগুলো এখনো লাখো মানুষকে কাঁদায়। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। আমি যদি মারাও যাই তারা পিছপা হবেন না। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। তো যাই হোক, ছাত্র সমাজ অবশেষে জয়লাভ করেছে। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল পর্বে যাওয়া যাক। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। ছোট্ট এই শিশুটি সে নিজেও জানে না তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হারিয়ে ফেলছে। এই ভিডিওটা যে আমাকে কতটা কষ্ট দিয়েছে তা বলে বোঝাতে পারবো না। পানি লাগবে কারো? পানির অপর নাম জীবন। মুগ্ধ পানি দিয়ে সবাইকে সাহায্য করছিল, আর তাকে যে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাবতেও পারেনি। আজও পানি খাওয়ার সময় মুগ্ধর এই কথাটা মনে পড়ে, কলিজায় আঘাত করে। তার জন্য আজও মানুষ কান্না করে। যমুনা টিভির উপস্থাপিকা পানি লাগবে পানি এই কথা বলতে গিয়ে তিনি নিজেই কাঁদলেন। আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনাদের ওখানে। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। দোয়া করবেন সবাই মুগ্ধ যেন জান্নাতবাসী হয়। আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা। এই মাকে কি বলে সান্ত্বনা দিব? তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। এই মেয়ের চোখের পানি আমাকেও কাঁদিয়েছে। এই ভিডিওটি আমাকে খুব কষ্ট দিয়েছে। জানি না সেই ছোট্ট বোনটা এখন কি অবস্থায় আছে। এমন এক ভাইও বলেন, আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে। তাদের এই কথাগুলো পুরো বাংলাদেশের মানুষের বুকে এখনো গেঁথে আছে, আর এই কথাগুলো মনে পড়লে যেন কলিজায় আঘাত করে বসে। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ভয় লাগে? আমার কোনো ভয় লাগে না। আমি আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। হ্যাঁ, আন্দোলনে ছিল এরকম আরো ছোট ছোট ছেলে মেয়েরা যারা আন্দোলনে সাপোর্ট দিয়েছে। এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। মৃত্যুকে ভয় না করে এই আন্দোলনে ছিলেন শিক্ষার্থীরা। এমন ভাইয়েরা নিজেদের জীবনের শেষটা দিয়ে চেষ্টা করেছেন। আমি যদি মারাও যাই তারা পিছপা হবেন না। আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন। আমি আবারও বলতে চাই, আমি টিয়ার সেল কেউ কেনতে হয়নি। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আবু সাঈদের কথা বলতে গিয়ে তিনি নিজেও কাঁদলেন। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই। আমি আমার ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। আবু সাঈদ মুগ্ধ ভাইদের জন্যই এই যুদ্ধে সাহস পেয়েছেন ছাত্ররা। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না। আমি ডাক্তার স্বাভাবিক কোথাও থাকবো, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপত্তা, আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে নাই, কত নিরাপত্তা দিতে পারে নাই। এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি, কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্ক যদি ইতিহাস আমি কোনোদিন ভাবিনি। আবার কেউ বলেছেন, আমার তাজা বুকের রক্ত দিয়ে এই দেশকে আরেকবার স্বাধীন করে এই বাংলার মানুষকে মুক্তি দিতে চাই। আমার মা আমাকে সময় বলেছে, বাবা তুমি যেও না, তুমি আমার কেউ হয়তো বার ফিরে আসতে পারবে না। আমি আমার মাকে বলেছি, আমি না আসলে সমস্যা নাই। আমার ভাই রংপুরে আবু সাঈদ, উনি যখন ঘর থেকে বেরিয়েছে উনি আর ঘরের ভিতরে যায় নাই। উনিও কোনো না কোনো মায়ের সন্তান। আপনার একটা সন্তান, আপনি বিসর্জন দিয়ে দেন। আমি আমার মাকে এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসছি। আমি চাই আমার ভাইদের সাথে
আমার আবু সাইদ ভাইদের সাথে শহীদ হয়ে যেতে আমি আর আমার ঘরে ফিরে যেতে চাই না। আমার তাজা বুকের রক্ত দিয়ে এই দেশকে আরেকবার স্বাধীন করে এই বাংলার মানুষকে মুক্তি দিতে চাই। এছাড়াও আন্দোলনে ছিলেন অভিনেত্রী আরোহী মিম। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। এছাড়াও ছিলেন অভিনেত্রী সাফা কবির। তিনি বলেন, ছাত্ররা কেন মরবে, এটা কেমন কথা? স্টুডেন্টরা কেন মরবে, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। এছাড়াও আন্দোলনে ব্যারিস্টার মঞ্জুর আল মতিন, তিনিও ছাত্রদের পাশে ছিলেন। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। যেভাবে পারে, যে পারে, যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। আমার দেখা সেরা একজন আইনজীবী তিনি। এছাড়াও শিল্পী আসিফ আকবর এসে তার ছেলেকে মাঠে নামিয়ে দেয়। যেই প্রজন্ম জেগে উঠেছে, এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি, এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি শোয়েট করলাম। আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম, তোমরা গুলি করো, গুলি করো। আর হ্যাঁ, অন্যদিকে সকল খবরাখবর স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে যমুনা টিভি। খুলে দিতে হবে। এ সময় শিক্ষকরা বলেছেন, গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই কষ্টের জবাব কে দিবে? ছোট্ট এই ভাইটির সাহস দেখে আমি অবাক। সেলুট জানাই তোমাকে। আন্দোলনে ছিল এমন হাজারো সাহসী শিক্ষার্থী, যারা নিজেদের জীবনের বিনিময়ে হলেও দেশকে মুক্ত করেছে। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরাও তারা এই আন্দোলনে শিক্ষার্থীদেরকে সাহায্য করেছিল। তো যাই হোক, অবশেষে এত কিছুর বিনিময়ে হলেও আজ এই দেশ স্বাধীন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।